আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এদিকে আজকে মেহমান আসবে, এই কারণে আর কি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আমি গরু মাংস নিয়ে নিয়েছি এখানে। তো গরু মাংসটা আমি মাখিয়ে পরে রান্না করব। তো এটার মধ্যে আমি গুঁড়া মশলা আর ওখানে বাটা মশলা দিয়ে দিছি, আর কিছুটা পেঁয়াজও দিছি, আর লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি, কারণ হয়েছে একটু ঝাল ঝাল করে রান্না করবো আজকে। আর যেহেতু গরু মাংস, ওই কারণে আর একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। তো এটা আমি আলাদা রেখে দিয়েছিলাম আদা রসুনটা। তো একটু মেখে নিব সবগুলা মশলা দিয়ে। তো এভাবে মাখিয়ে রান্না করলে দেখা যায় ভালো লাগে। তো তেল দিতে ভুলে গেছিলাম মাখানো, তো আর একটু তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চুলায় পেঁয়াজ আর আস্ত গরম মশলা ভেজে নিচ্ছি। তো এটার মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো এভাবেও রান্না করি আমি গরু মাংস, আবার মাখিয়েও বসিয়ে দিই, আবার কষায়ও রান্না করি। তো কয়েকভাবে রান্না করি, যেসব যেটা মন চায় আর কি। তো রাইস কুকারে রান্না করা হয় বেশিরভাগ গরু মাংসটা। তো আজকে এভাবে রান্না করছি, যেহেতু মাংসটা একটু বেশি। তো একটু গরম মশলা দিয়ে দিছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে দিছি এখানে। তো ঝোলটা আমি বেশি দিব না, যেন মাংসটা সেদ্ধ হয় এরকম পর্যায়ে দিব। তো ঝোল রাখবো না বেশি। তো হয়ে গেছে আমার মাংসটা। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এদিকে টমেটো দিয়ে ডাল রান্না করছি। আজকে আমার ফুফা শ্বশুর আসবে, এই কারণে স্পেশাল গেস্ট। তো এদিকে পোলাওটা রান্না করছি রাইস কুকারে, আর সাদা ভাত রান্না করছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আর ভিডিও করে নিই, যেহেতু মেহমান আসছে, তো তাদেরকেও তো টাইম দিতে হয়, আর তখন আমার ভিডিও করার মুড থাকে না কেউ আসলে। তো একা যখন থাকি তখনই ভিডিওটা করা হয়, যেহেতু আমার এটা একাকিত্ব সঙ্গী এই ভিডিওটা, এই কারণে। তো কেউ আসলে তাদের সাথে গল্প করি, তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করি। ভালো একটা সময় কেটেছে আজকে। তো সবার সাথে অনেক কথা বললাম। তো এটা রাতের ফুটেজ, তার বাবা আসছিল, তো আম নিয়ে আসছে। তো আমরা খাচ্ছিলাম দুজন আর গল্প করছিলাম। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।